রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে টানা বিক্ষোভে অস্থিতিশীল হয়ে উঠেছে তুরস্ক। রাজপথে নেমে সরকার পতনের ডাক দিচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটি সর্ববৃহৎ বিক্ষোভ। দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকা এ বিক্ষোভ দমনে অনন্যোপায় হয়ে ব্যাপক ধরপাকড়ের পথ বেছে নিয়েছে পুলিশ। সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে লাগাতার চলতে থাকা এই বিক্ষোভকে সহিংসতা বলে তকমা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিক্ষোভকারীরা করুণ পরিণতির পথ বেছে নিচ্ছে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। এরদোগান বলছেন, এই বিক্ষোভের জেরে দেশ খুবই নাজুক সময় পার করছে। বিরোধীরা উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থিতিশীল করতে বিক্ষোভের আড়ালে সহিংসতাকে উস্কানি দিচ্ছে। যারা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে তাদের বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ ও কাণ্ডজ্ঞান বিবেচনা করে চলার আহ্বান জানান প্রেসিডেন্ট। মূলত এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে শুরু হয় এ বিক্ষোভ। ২০২৮ সালে এরদোয়ানের বিপরীতে সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী ইমামোগলু তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।